আমি নিজেকে সবসময় বড় পর্দা দেখতে চেয়েছি, বা আমি চেয়েছি যে আমি ইন্টারন্যাশনালি কাজ করব। কিন্তু তার মানে এই না যে আমি মেহজাবিন আপুর জায়গা কখনো নিতে পেরেছি। মেহজাবিন আপু কিন্তু নাটকে যেটা ছিল ওই জায়গাটা আমি কখনোই নিতে পারবো না। সো ছিল চ্যালেঞ্জ তো ডেফিনেটলি ছিল। প্রথমত তো আসলে আমি আসলে একটা ভিকটিম ক্যারেক্টার প্লে করছি। সো এখানে যে মেয়েটার আসলে জার্নিটা, মেয়েটার কষ্টটা, মেয়েটা যেভাবে আসলে যে যে জায়গা থেকে আসলে ধাক্কা খেয়ে মেয়েটার গল্পটা শুরু হয়, সব কিছুটাই আমার মনে হয়েছে যে আমি একদম চাই। আমার ডিরেক্টর যেটা চেয়েছেন, তো ওই জায়গা থেকে আসলে চ্যালেঞ্জ হয়েছে একদমই ব্যাপারটা আনার। আমি এক এক মাসের মতো রিহার্সাল করেছি, যেটা রিহার্সাল করেছেন তারেক আনাম স্যার। আমি আসলে কোনো ক্যারেক্টার যে এত ডিপলি চিন্তা করা যায় আমি তারেক আনাম স্যারের রিহার্সালে না গেলে হয়তো বুঝতাম না। এই ক্যারেক্টারটা আসলে কীভাবে চিন্তা করবে, কীভাবে হাঁটবে, কীভাবে কথা বলবে, এভরিথিং আমাকে ওইখানে শেখানো হয়েছে। আর তাছাড়া আমি নিজে থেকে যতটুকু করতে পেরেছি, আমার চুল কালো করা থেকে শুরু করে এই ক্যারেক্টারটা আসলে কষ্টটা কেমন হতে পারে এটা জানার জন্য আমি বিভিন্ন হসপিটালে গিয়েছি। আমি বিভিন্ন রোগীদের সাথে কথা বলেছি, ওদের হাত ধরে বসে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলেছি, ওদের কষ্ট দেখেছি। আমি যতটা পেরেছি আমার জায়গা থেকে আমি পুরোপুরি এফোর্টটা দিয়েছি। সো এটা অবশ্যই চ্যালেঞ্জের। তো সব কিছু মিলে আমার মনে হয়েছে যে আমার থেকে আমি 100% দিয়েছি, ডিরেক্টর 100% দিয়েছে। এখন এটা ভালো কিছু একটা দাঁড়াবে, আর ইনশাল্লাহ দর্শক ভালো বলবে। জি জি ঈদে সিনেমা আসা মানে একটা মানে আর্টিস্টদের জন্য বাড়তি একটা চাপ বা অনেক বড় একটা ক্যানভাস। সেই জায়গা থেকে কি কোনো প্ল্যান বা তাদের চাপের ক্ষেত্রে কোনো অভিনয়ের ক্ষেত্রে কোনো যেটুকু বাকি আছে আর কি অভিনয়? হ্যাঁ 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 আসলে যেই ব্যাপারটা এখন যতটুকু বাকি আছে ওই ব্যাপারটা আমার জন্য এখনও আসলে চ্যালেঞ্জ শেষ হওয়ার জায়গাটায় আমি এখনও যাইনি। এখনও আমার যে যতটুকু কাজ বাকি আছে ওটা যদি আমি প্রপার না করি তাহলে আসলে আমার ক্যারেক্টারটা দাঁড়াবে না। সো ওই জায়গা থেকে তো ডেফিনেটলি ওই চ্যালেঞ্জটা আছে। আর যদি আমি বলি যে ফিল্মটা ঈদে আসছে, ওই চ্যালেঞ্জের কথা যদি বলেন তাহলে আমার মনে হয় যে আমি একটুখানি রিলিফ ওই জায়গা থেকে আছি, বিকজ আমি যখন দেখলাম যে উৎসবের মতো গল্প মানুষজন এত ভালোভাবে গ্রহণ করেছে, মানুষ এত দেখেছে, ঈদের পরও উৎসব টানা হাউসফুল ছিল। আমি যতটুকু যে আমি নিজে 2বার গিয়ে ফিরে এসেছি, আমি দেখতে পারিনি। সো ওই জায়গা থেকে আমার মনে হয়েছে যে গল্পটা এত সুন্দর, এত চমৎকার, এই গল্প আসলে মানুষ যেভাবে এখন গল্প ভিত্তিক দর্শক হয়ে গেছে, ওই জায়গা থেকে এখন আসলে আমি ওই চ্যালেঞ্জটা একটু কম ফিল করছি, বিকজ আমার মনে হয় মানুষ এখন গল্প দেখতে চায়, আর আমাদের গল্পটা মানুষ ডেফিনেটলি দেখবে, এরকম একটা গল্প। সো ওই জায়গা থেকে ভাই সব আর্টিস্টরা হচ্ছে আপনারা ওটিটি এবং সিনেমা থেকে ঢুকছে, নাটকে আবার আর্টিস্ট গ্যাপ করবে না? আসলে হয় কি ভাইয়া, এটা তো মনে করো আমার মনে হয় মানে যেমন আমার পার্সোনালি আমি নিজেকে সবসময় বড় পর্দা দেখতে চেয়েছি, বা আমি চেয়েছি যে আমি ইন্টারন্যাশনালি কাজ করব। একটা আর্টিস্ট আমার মনে হয় ওই ইচ্ছাটা থাকে। সো ওই জায়গা থেকে আসলে তো ডেফিনেটলি যখন এত ভালো একটা অফার আসছে এটা তো আমি না করতে পারি না, আর ওটার জন্য একটা প্রিপারেশনও দরকার পড়ে। সো সব কিছু মিলে একটা নাটকে গ্যাপ পড়েই যায়। সো ওইটা পড়েছে আমার। কিন্তু আমার মনে হয় যে ওই ব্যাপারটা আমি কখনো চিন্তা করিনি যে নাটকে গ্যাপ পড়বে কিনা বা কিছু, বিকজ আমি দেখেছি যে আমার জুনিয়ররাও যারা এখন কাজ করছে তারাও খুব ভালো কাজ করছে। সো মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। গ্যাপ পড়ার কিছু নাই, আর একজন গেলে যে আরেকজন আসবে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার হয়ে যায়। কিন্তু তার মানে এই না যে আমি মেহজাবিন আপুর জায়গা কখনো নিতে পেরেছি। মেহজাবিন আপু কিন্তু নাটকে যেটা ছিল ওই জায়গাটা আমি কখনোই নিতে পারবো না। সো যে যার জায়গা ওইটাই থাকে আসলে। হ্যাঁ, সো ওই জায়গা থেকে আসলে আমার মনে হয় না গ্যাপের কিছু আছে। নতুনরা খুব ভালো করছে, নতুনদেরকে দর্শকরাও খুব ভালোভাবে নিচ্ছে। সো আমার জায়গা থেকে আমি শুধু এতটুকু বলতে পারি যে হ্যাঁ অবশ্যই আমি তো ফিল্মে কন্টিনিউ করতে চাই। সো আমি যখন ফিল্মে করবো হয়তো বা সামনে, তখন হয়তো নিজের প্রিপারেশনের জন্য আমি একটু গ্যাপ নিব, বাট আমি কখনো নাটকটা ছেড়ে দিব না। আমি অবশ্যই ওই ধরনের যখন গল্প আসবে আমার কাছে, বা ঈদে হোক, ঈদ ছাড়াও আমি কাজ করব ডেফিনেটলি। শুধু বড় পর্দার জন্য যতটুকু প্রিপারেশন বা ক্যারেক্টারটার জন্য যতটুকু সময় দরকার, ওই সময়টা দেওয়ার পর গিয়ে আমি নাটক চিন্তা করব। একদমই এই ব্যাপারটাতে আমার ভয় নেই ভাইয়া, বিকজ গল্পটা তো আসলে আমি এই পর্যন্ত আমি যখন ভাইয়াকে বলেছি আমি করতে চাই, তারপর আমি 3 থেকে 4বার ভাইয়ের মুখে গল্পটা শুনেছি। আমি স্ক্রিপ্ট পুরোটা জানি, আমি স্ক্রিপ্ট পড়েছি। সো আমি এত কিছু জানি A to Z, যে আমি জানি যে এটা জগা খিচুড়ি হওয়ার কোনো কারণই নাই। এটা এত স্মুথলি গিয়েছে, এত ক্লিয়ারলি দর্শক এটা দেখবে, আর সব কিছু এত সুন্দরভাবে রিলেট করতে পারবে, কানেক্ট করতে পারবে, যেটা আসলে গজা খিচুড়ি হওয়ার কিছু নাই। বিকজ আমাদের রায়হান খান যে ডিরেক্টর, উনি এই গল্প নিয়ে অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে রিসার্চ করেছেন, এই গল্পটা ওই সুন্দরভাবে লিখেছেন। সো এইটার মধ্যে আমি নিজে কাজ করতে গিয়ে যতটুকু বুঝেছি,
আর আমি শুনেছি বা দেখেছি যে এই গল্প মানুষ কোথাও গিয়ে বলবে না যে এটা এমন কেন হয়ে গেল, এটার সাথে তো এটা কোনো মিল পাচ্ছি না, এই জিনিসটা হওয়ার কোনো চান্সেসই নেই।